হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আমি মিনাল দাস চলে এসেছি আজকের নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা শিখবো সেটা হলো বাড়িতে বসে কি করে ভোল্ট মিটার বানাতে হয় অর্ডিনো দিয়ে এবং 16x2 ডিসপ্লে দিয়ে, সেটা আমি আজকে আপনাদেরকে শেখাবো। মনে রাখবেন, এই জিনিসটা সাধারণত আপনার এসিতে কাজ করবে না, অনলি ডিসি। তাও 0 থেকে 30 ভোল্ট অবধি টেস্টিং আছে, 50 ভোল্ট টেস্টিংয়ে হতে পারে, কিন্তু আমি চেক করিনি কত অবধি এটা চেক হয়। ওকে, তো আপনারা এটা বানান ডিসি ভোল্ট টেস্টের জন্য, ব্যাটারি টেস্টের জন্য সব থেকে ভালো জিনিস এটা বাড়িতে আপনাদের হবে। তো চলে আসি কি করে বানাতে হয় সেটা এবার আমরা শিখে নেব। ম্যাটেরিয়ালসগুলো কী কী লাগবে বলে দিচ্ছি। অর্ডিনো উনো বা ন্যানো বোর্ড একটা লাগবে, 16x2 এলসিডি একটা লাগবে, 10K ট্রিম পট বা প্রিসেট যেটাকে আমরা বলে থাকি সেটা একটা লাগবে, 2.2K রেজিস্টার একটা লাগবে, 47K রেজিস্টার একটা লাগবে, ব্রেডবোর্ড একটা লাগবে, ব্রেডবোর্ড যে দোকানে বললেই বলে যাবে, আর জাম্পার ওয়ার্স মেল টু মেল লাগবে। এবার জাম্পার ওয়ার্স কটা লাগবে সেটা আপনার উপর ডিপেন্ড করছেন, বা আপনি কটা লাগাবেন তার উপর ডিপেন্ড করছে। অনেকে ডায়াগ্রাম করলে অনেকভাবে করে, তো জাম্পার ওয়ার্স তাদের ক্ষেত্রে কম লাগে, সেই কারণে কোয়ান্টিটিটা কিছু লিখে দেওয়া। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার 5 ভোল্ট থেকে যে পিনটা আউট হয়েছে সেটা ডাইরেক্টলি কানেক্টেড হবে হচ্ছে ভিডিডি এবং এ পয়েন্টের সঙ্গে। ভালো করে বোঝার চেষ্টা করুন, দেখবেন 16x2 ডিসপ্লেতে লেখা থাকবে ভিডিডি, আর একটা হচ্ছে এ পয়েন্ট, তার সঙ্গে হচ্ছে অর্ডিনো উনোর 5 ভোল্ট কানেকশন হবে। এছাড়া বলে রাখছি গ্রাউন্ড কানেকশন হবে হচ্ছে ডাইরেক্ট ভিএসএস, তারপর হচ্ছে আরডব্লিউ, তারপর হচ্ছে D0, D1, D2, D3 আর কে, এই পয়েন্টগুলোর সঙ্গে কিন্তু আমরা গ্রাউন্ড কানেকশন দেবো। দেখবেন প্রথম পয়েন্ট আছে হচ্ছে ভিএসএস, তারপরে আছে হচ্ছে আরডব্লিউ, তারপরে আছে হচ্ছে আপনার D0, D1, D2, D3 পরপর পড়বে, তারপরে হচ্ছে কে পয়েন্টের সঙ্গে আমরা কিন্তু গ্রাউন্ড কানেকশন দেবো এখানে। ওকে, এবার আমরা নেব হচ্ছে 3টে রেজিস্টার, যেটা 2.2K আছে সেটার একদিক পড়বে হচ্ছে গ্রাউন্ডের সঙ্গে, আর একদিক পড়বে হচ্ছে আপনার V0 বলে একটা পয়েন্ট পাবেন 16x2 ডিসপ্লেতে তার সাথে। এবার নেব হচ্ছে 10K প্রিসেট, তার উপরের দিকে দেখুন একটা পিন পাবেন, ওপরের পিনটা কানেক্টেড হবে হচ্ছে আপনার অ্যানালগের 0 পিনের সাথে। লেফট সাইডে যে পিন আছে সেটা গ্রাউন্ডের সাথে পড়বে, এবং রাইট সাইডে যেটা পিন আছে সেটা 47K ohms একটা রেজিস্ট্যান্সের ভায়া হয়ে আপনার ইন পয়েন্টে যাবে, অর্থাৎ এই যে 47K থেকে যে এটা পয়েন্টটা বেরোবে সেই পয়েন্টটা দিয়ে, আর উপরে যে গ্রাউন্ড পয়েন্টটা দিয়ে আছে ওটা দিয়ে আমরা ভোল্টেজটাকে মাপতে পারবো। এবার ভালো করে বুঝুন, দেখুন D2 বলে একটা পয়েন্ট পাবেন, যেটা পড়বে হচ্ছে প্রথমে RS এর সাথে, D3 পয়েন্টের সঙ্গে ডাইরেক্ট পড়বে হচ্ছে আপনার ই বলে একটা পয়েন্ট পাবেন ওর সাথে, D4 বলে একটা পয়েন্ট আছে ওটা পড়বে ডাইরেক্ট D4 এর সঙ্গে, D5 পড়বে D5 এর সঙ্গে, D6 হবে হচ্ছে D6 এর সঙ্গে, এবং D7 এর সঙ্গে কানেকশন হবে। এবার বলে রাখি, এটা আপনারা অর্ডিনো ন্যানো দিয়েও করতে পারেন। ডি মানে হচ্ছে এখানে ডিজিটাল পিন, ওপর সাইডে যেটা 1 2 3 4 করে লেখা আছে এগুলো D2, D3, D4 বলে পরিচিত, এগুলো হচ্ছে ডিজিটাল পিন। ওকে, ডিজিটাল পিনের মারফতে আপনারা অর্ডিনো ন্যানো দিয়ে কানেকশন করতে পারেন। আমি এটা ওগুলো দিয়ে করেছি ডায়াগ্রামটা, তাই আপনারা চাইবেন ন্যানো দিয়ে কানেকশন করতে পারেন। একই কোড, একই প্রোগ্রাম, সবই একই আছে, শুধুমাত্র পোর্ট নাম্বার যেটা সেটা সিলেক্ট করে ঠিকঠাক করে নিলেই আপনার কাজ হয়ে যাবে। প্রোগ্রামিংটা ভিডিও তুলিনি। ওকে, আপনাদের নিচে ডেসক্রিপশন বক্সে কোড এবং সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে, আপনারা কোডটি ডাইরেক্টলি কপি করে পেস্ট করে দিতে পারেন, দিয়ে প্রোগ্রাম করে নিতে পারেন, তাহলে হয়ে যাবে। ওকে, তাহলে এবার প্রজেক্টটা টেস্ট করে দেখবো এটা কাজ করছে কি করছে না। ঠিক আছে, তবে চলুন আমরা প্রজেক্টটা দেখে নিই একবার। এবার চলুন এটাকে আমরা টেস্ট করে দেখে নিই এটা কীভাবে কাজ করে। তো দেখুন, আমার মাল্টিমিটারে ডিসি ভোল্টেজ দেখাচ্ছে হচ্ছে 1.30, এটা দেখাচ্ছে 1.31 কি 32 সামথিং এরকম দেখাবে, কিছু করার নেই। যদি আপনার এখানে ভোল্টেজ ভুল আসে তাহলে আপনি এই পোটেনশিওমিটারটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এখানে আমি লাগিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি ওয়ারিংটা আমি দেখালাম না, তার কারণ সময় সাপেক্ষে অনেক বড় হয়ে যেত ভিডিওটা। আগেই আমি বলে রাখছি এটা কিন্তু অনলি ফর ডিসি, নট এসি। ওকে, এবার এখানে একটা ভোল্টেজ রেগুলেটর দেখতে পাচ্ছি, এটাকে আমি আস্তে আস্তে ঘোরাবো, দেখবো কী হয়। দেখুন বাড়ছে,
একটু 19-20 হবে, ঠিক আছে। যদি 19-20 হয়েও যায় তাহলে পোটেনশিওমিটারটা অ্যাডজাস্টমেন্ট করবেন, অযথা এটাকে ঘোরাবেন না, তাহলে ভুল সংখ্যা আসবে। ওকে, আবার আগে থেকে নিয়ে চলে এলে খুব আস্তে আস্তে সেটা আগের দিকে চলে আসবে। তবে 0 থেকে 30 অবধি অ্যাডজাস্টমেন্ট হবে, এটা একদম শিওর। দেখতেই পাচ্ছেন এটা একটু দেরি হচ্ছে বলে এই নয় যে এটা অর্ডিনোর জন্য হচ্ছে, এটা আমি আস্তে আস্তে ঘোরাচ্ছি পোটেনশিওমিটারটা, সেই কারণের জন্যই হচ্ছে। ওকে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা বানান। এটা খুব সুন্দর একটা প্রজেক্ট, আপনাদের অনেক কাজে লাগবে। তবে ডিসি ভোল্টের ক্ষেত্রে, এসির ক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না। ওকে, এটা আসলে লুজ হয়ে গেছে। তো ঠিক আছে, গুড বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।